এলোপাথারি ছুরির আঘাতে গুরুতর জখম অভিনেতা সাইফ আলী খান। বর্তমানে তিনি আইসিইউতে। কিন্তু ঠিক কী ঘটেছিল সেদিন রাত্রে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাত্র ৩ বছর বয়স করিনাপুত্র ও সাইফ আলী খানের ছোট ছেলে জাহেরের রাতে ঘুমোচ্ছিল নিজের ঘরেই। এর মধ্যে বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতী। তারপরেই ঘটে যায় বিপত্তি। সূত্রে খবর, এক মহিলা গৃহকর্মীর সঙ্গে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে সাইফের বাড়িতে দেখা যায় ওই রাত্রে। পুলিশ জানিয়েছে, রাতে ওই মহিলার সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই ব্যক্তিকে। সেই সময় কোনোভাবে সেখানে এসে পড়েছিলেন সাইফ। অভিনেতা প্রশ্ন তুলতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্কৃতী। তিনি তখন ঢুকে পড়েন ছেলে জাহেরের ঘরে। এরপর ছেলের উপর হামলা করে ওই দুষ্কৃতী। বাধা দিতে যান সাইফ। তাতেই শুরু হয় ধস্তাধস্তি। ছেলের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নিজে আহত হন সাইফ। ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ঢুকে পড়ায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েকজন সদস্য সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। বাড়ির পরিচারিকাকে বাঁচাতে গিয়ে এমন সাহসী পদক্ষেপে অভিনেতার গুণগান গাইছেন অনুরাগীরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রায় 2.5 ঘন্টার অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ আলী খান। তবে এলোপাথারি ছুরির কোপে গুরুতর জখম হয়েছেন অভিনেতা। হাত, ঘাড়, শিরদাঁড়ায় মোট 6টি আঘাত লাগে তার মধ্যে 2টি জখম ছিল গভীর। খবর পেয়ে তড়িঘড়ি সেদিন রাতেই পৌঁছায় অভিনেতার বড় ছেলে ইব্রাহিম আলী খান। অমৃতার পুত্র যখন পৌঁছায় সেই সময় রক্তে ভাসছেন সাইফ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাননি ইব্রাহিম। বৃহস্পতিবার ভোর রাতে তাড়াহুড়ো করে বাবাকে অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান তিনি। সাইফের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই হাসপাতাল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বুধবার গভীর রাতে চুরির উদ্দেশ্যেই পতৌদি বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। ঘটনায় আটক করা হয়েছিল সাইফের বাড়ির 3 সহায়ক কর্মীকে। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখে পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ওই ব্যক্তি বাড়ির ভিতরে প্রবেশ করে থাকতে পারে। পরে মুম্বাই পুলিশের তরফে নিশ্চিত করা হয়, চুরিই ছিল ওই দুষ্কৃতীর আসল উদ্দেশ্য। সাইফের বাড়ির সিঁড়ির কাছে তাকে চিহ্নিত করা গিয়েছে। পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।